যে চরম অবনতি ঘটেছে তা প্রথম আলো নয়, আদিগন্ত, ডেইলি স্টার এবং এর মতো শীর্ষস্থানীয় গণমাধ্যমের সংবাদ বিশ্লেষণ করলে স্পষ্ট প্রতীয়মান হয়। ডাকাতি, খুন, ছিনতাই এবং সীমান্তবর্তী হত্যাকাণ্ডগুলোর সংখ্যা ও নৃশংসতা নাগরিক জীবনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। একদিকে যেমন দেশের সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নাগরিকদের প্রাণ যাচ্ছে, অন্যদিকে দেশের অভ্যন্তরে সশস্ত্র ডাকাত ও প্রতারক দল সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত করে তুলেছে। নিচে বিগত 7 দিনের প্রকাশিত সংবাদের ভিত্তিতে সারা দেশের আইনশৃঙ্খলার একটি সুনির্দিষ্ট তথ্যভিত্তিক চিত্র ধরা হলো। তারিখ মে 2026, 19 মে 2026, শিশু ধর্ষণ ও হত্যা পল্লবী ডাকা, যেটা বললাম এটা বিস্তারিত বলে ফেলছি, এটা বিস্তারিত এখানে আছে। 19 মে 2026, জেন্ডার ভিত্তিক সহিংসতা ও পুড়িয়ে হত্যা কুমিল্লা। মাদক সংক্রান্ত বিরোধের জেরে হিজরা মাইকে পেট্রোল ঢেলে নির্মমভাবে পুড়িয়ে হত্যা, র্যাব 11 কর্তৃক মূল অভিযুক্ত জহিরুল ইসলামকে গ্রেপ্তার। প্রথম আলো রিপোর্ট। 20 মে 2026, ককটেল বিস্ফোরণের সশস্ত্র ডাকাতি, সিরাজদি খান, মুন্সিগঞ্জ। মধ্যরাতে 20-25 জনের মুখোশধারী ডাকাত দল ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করে 50 লাখ টাকার স্বর্ণ নগদ অর্থ লুট করে হামলায় গৃহবধূ আহত। বিডি প্রতিদিন ও প্রথম আলো। 20 মে 2026, বুয়া ডিবি পরিচয়ে গরু চুরি, ডিবির পোশাক ও বুয়া পোশাক ধারণ করে সেখানে বিডি প্রতিদিন এই নিউজটা করেছে। ডাকাতির প্রস্তুতি, বড়ুরা, কুমিল্লা। পরিচয়পত্র ব্যবহার করে কসাই ও খামারিদের গরু ডাকাতির প্রস্তুতিকালে 8 জন সশস্ত্র ডাকাত গ্রেপ্তার হয়। 20 মে 2026, রক্তমাখা চিঠি ও চাঁদাবাজি, শাহজাদপুর, সিরাজগঞ্জ। আসন্ন কুরবানি ঈদকে সামনে রেখে গরুর খামারিদের বাড়িতে রক্তমাখা চিঠি পাঠিয়ে কোটি টাকা চাঁদা দাবি এবং হত্যার হুমকি। বিডি প্রতিদিন। 14 মে 2026, বিএসএফ কর্তৃক সীমান্ত হত্যা, ব্রাহ্মণবাড়িয়া ও লালমনিরহাট। এক সপ্তাহে লালমনিরহাট ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে 3 জন বাংলাদেশি নাগরিককে ভারতীয় হত্যা করে। নয়া দিগন্ত এবং ডেইলি স্টারের রিপোর্ট। সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক গুলি করে এই হত্যা করা হয়। সাম্প্রতিক মে 2026, রাজনৈতিক অস্থিতিশীলতা, খুন, মেঘনা কুমিল্লার ঘটনা। মেঘনা উপজেলায় বিগত 4 মাসে 4টি খুনের ঘটনা ঘটেছে, যা স্থানীয় পর্যায়ে চরম অরাজকতার প্রমাণ। নয়া দিগন্তের রিপোর্ট। তারপরে সহিংসতা, হত্যাকাণ্ড, শরীয়তপুর সাম্প্রতিক মে মাসের এটার রিপোর্ট। কলহের জেরে স্বামীকে নৃশংসভাবে হত্যা করে দেহ খণ্ডবিখণ্ড করে ফ্রিজে লুকানোর চেষ্টাকালে ঘাতক স্ত্রী আটক। নয়া দিগন্তের রিপোর্ট। এই ডেটা পরিসংখ্যান স্পষ্ট করে দেয় যে অপরাধীদের মধ্যে রাষ্ট্রীয় আইন কানুনকে বড় আঙ্গুল দেখানোর একটি সাধারণ প্রবণতা তৈরি হয়েছে। বিশেষ করে আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুর এবং মুন্সিগঞ্জের সিরাজদি খানের মতো এলাকাগুলিতে যেভাবে ককটেল বিস্ফোরণ এবং খামারিদের বাড়িতে রক্তমাখা চিঠি পাঠিয়ে হুমকি দেওয়া হচ্ছে, তা দেশের গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার সামিল। অন্যদিকে ফেনী, সিলেট এবং রংপুরের বন্যা উপদ্রুত অঞ্চলগুলিতে টেকসই বাঁধ নির্মাণ বা সংস্কার না হওয়ায় নাগরিক জীবন আরও বিপর্যয় হয়ে পড়েছে, যার সুযোগ নিয়ে অপরাধী চক্রগুলো আরও সক্রিয় হয়ে উঠছে। সরকারের আইনশৃঙ্খলা বাহিনী যদি এই অপরাধ সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে না পারে, তবে জনগণের জানমালের নিরাপত্তা কাগজের কলমেই সীমাবদ্ধ থেকে যাবে। আরেকটা ঘটনা আমার এখানে আছে, আমি সেটাও একটু বলে দিই, আপনাদের কি ধৈর্য কুলাবে? মিরপুরে শাহ